এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীজ ব্লগ। আজকে আমি আমার ভাইটাকে টেনে হিচড়ে বাড়ি থেকে বার করেছি ওকে ওর জন্মদিনের জন্য কিছু গিফট কিনে দেবো বলে। আর যেই শুনেছে দিদিভাই তাকে গিফট কিনে দেবে তার জন্মদিনের জন্যে, মুখে হাসি আর যেন ছাড়াই থাকছে না, হাসি লেগেই আছে মুখে। আর ও বললো যে কোথায় যাব, প্যান্টালুন্সের থেকে স্টাইল অ্যাপে যাই। মানে আমি এখানে বাগমোড় এসেছিলাম, জানি কোথাও একটা থেকে ঠিক পেয়ে যাব। তো বললো যখন স্টাইল অ্যাপে চল একবার দেখি, তাই আমি স্টাইল অ্যাপে ওকে নিয়ে ঢুকলাম। ওর কি ভালো লাগবে, ওর কি দরকার, সেই অনুযায়ী সারা 1 মাস ধরে আমি বলে যাচ্ছি যে এটা নেব, এটা দেবো, এটা নেব, এটা দেবো। ও বলছে না এটা লাগবে না, না ওটা লাগবে না, এটা নিয়ে আমি কি করব। তো বাধ্য হয়ে আমি ভেবে রেখেছিলাম ওর জন্য কিছু ফর্মাল শার্ট কিনবো, যেটা ওর স্কুলে পড়াতে যাওয়ার জন্য লাগে। তো ও আজকে হঠাৎ করেই বললো তুই যদি দিবিই বলছিস আমায় কটা শার্ট দে। আমি বললাম বাবা আমি তো ওটাই ভেবে রেখেছিলাম, আমি দেখছিলাম তুই কিছু অ্যাড টু কার্ট করে রেখেছিলি। বলছে তুই কী করে জানলি, কখন দেখলি। মানে আমি তো না, আমি গোয়েন্দা নই, আমার চোখ দুটো মনে গোয়েন্দার কাজ করে সবসময়। যাই হোক, এইগুলোর পছন্দ হয়েছে, এগুলো ট্রায়াল দিয়ে দেখলো, বেশ মানিয়েছে ওকে। তো আমি বললাম সব কটাই নিয়ে নে, যে কটা ট্রায়াল দিলি। তো 3টেই ওকে কিনে দিচ্ছি। আর আমি অনেকগুলো নিজের জন্য দেখবো বলে রাখলাম, কারণ এই জুলাই মাসে আমাদের একটু নর্থ বেঙ্গল বেড়াতে যাওয়ার কথা আছে। আর তার মধ্যে থেকে যেটা নেওয়া যায় ওই সাদাটাই নিলাম আর কি, এটা নিইনি। অনেকগুলো দেখেছি, তারপর দেখে শুনে কোনোটাই আমার পছন্দ হচ্ছিল না, তাই খালি একখানি আমার জন্য নিলাম। আর অনির্বাণের জন্য 2টো প্যান্ট নিলাম, একটা শার্ট নিলাম, ব্যাস। তাতেই দেখো কতগুলো টাকা গচ্ছা। তবু ঠিক আছে, সবসময় তো আর কিনি না, বছরে 1-2 বার এরকম শপিং করতে ভালোই লাগে। আর এই যে এইটা হয়েছে টোটাল বিল আর কি। কিন্তু এত কিছু কেনার পরও ওরা সে আবার 7 টাকা দিয়ে কিনতে হলেই একটা ব্যাগ। এই যে এগুলোতে যে কেন ব্যাগ দেয় না বুঝি না, বড় বড় শপিং মলগুলোতে। এমনি অন্য দোকানে যাও, বড় দোকানে যাও, সেই দোকানেও কিন্তু আলাদা করে এত টাকা শপিংয়ের জন্য একটা ব্যাগ 2টো ব্যাগ অন্তত দেয়ই। যাই হোক, শপিং তো ডান, আস্তে আস্তে এবার বাড়ির পথে যাই। বেলা অনেক হয়ে গেছে, খিদেতে একেবারে পেট চুই চুই করছে। ঘরে ঢুকে দেখাচ্ছি, হয়ে গেছে শপিং। কালকে অনেকদিন পর খুব ফ্রেশ ঘুমিয়েছি। চলে যায় ও খালি, কই একবার দেখিয়ে দিই ঝটপট। হ্যাঁ পাইকে দিচ্ছি টি শার্টটা, খুলি একবার, খুলে দেখাই। ওর স্কুলে লাগে ফর্মাল, এটা একটা, এটার দাম নিয়েছে 699 টাকা। আচ্ছা, তারপরে আরেকটা, এটা আমার পার্সোনাল পছন্দ হয়েছিল, চয়েস হয়েছিল, এটা দাম নিয়েছে 799 টাকা। আর এগুলো সব তো আমরা এক জায়গা থেকে কিনেছি, স্টাইল অ্যাপ থেকে। আচ্ছা, আর একটা দিয়েছি, এটা আমার খুব পছন্দ হয়েছে, কালারটা প্রিন্টটা পছন্দ হয়েছে। আর এটা 799 টাকা, কিন্তু এটা ডিসকাউন্টে পাওয়া গেছে 599, মানে 600 টাকা। ও বাবা কুতুস এসে, মামা এই দেখো এই দেখো এই দেখো এগুলো দেখো। হ্যাঁ আচ্ছা, এটা কিনেছি আমি অনির্বাণের জন্য, অনির্বাণের একটা প্যান্ট। এটা পরে যখন আমরা যাব পাহাড়ে তখনও পরবে, রিসেন্টলি যাওয়ার প্ল্যান হচ্ছে, মানে হয়েছে, রেডি হচ্ছে। তার সাথে আর একটা প্যান্ট, যেটা ওই হিল স্টেশন বলে, মানে আমরা জঙ্গলে যা 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 শেষ করে দিতে। 7 টাকার ব্যাগ, কি রে ই বাবা, 7 টাকার ব্যাগ মাম্মা, 7 টাকার ব্যাগ কুটুস ছিঁড়ে ফেললাম। মানে ওরা একটা নির্বাণের জন্য নেওয়া হয়েছে, দিলে তো তুমি প্লাস্টিকটা শুরু ব্যাগটা ফুটো করে। এই যে এটা ভেবেছি এটার সাথে এটা পেয়ার আপ করে যদি পরে, জানি না পরবে। পুজোর জামা কাপড়, না ব্যাথে যাবে। আর
এটা একটা কিনেছি আমার জন্য অনেকগুলোই দেখা হচ্ছিল, মানে আমি দেখছিলাম, তারপর লাস্টে এটাই প্রথমে দিয়ে শুরু করেছিলাম, এটাই নিয়ে এসেছি, বাকিগুলো নিয়ে নিয়েছি। এটা আর সাথে এটা প্যান্ট, শপিং ডান। হাতের সামনে ছিল বলে তুমি কেন দুদিন ধরে ইন্ডিয়া পরে ঘুরবে? আগের দিন রাত 12টায় সেটা পরে, আজকেও এটা এসছো পরে। এটা তো টি-শার্ট, কি মুশকিল। তুমি বলছো এটা আগামীকালও পরে অফিস যাবে? হ্যাঁ বলো কেন, কি মুশকিল। কোন ইন্ডিয়ান ডেলিভারি বয় লাগছে? কি লাগছে? ইন্ডিয়া নামের কোন কোম্পানি যে ডেলিভারি, সুইগি জোম্যাটোর মতো ওরকম লাগছে। ইন্ডিয়ান এটা টিম জার্সি এটা ছিল তো হয়ে গেছে, এই পুরো ঘোরে লোকে সিজন ওভার পিরিয়ড ওভার। কি পিরিয়ড ওভার? কালকে জিতে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে মানে আবার তো খেলা আছে, মানে তুমি 1 বছর ধরে এটা পরে থাকবে? আর যখন ইচ্ছা পড়তে হবে, তাকে একবারের জন্য কেউ কিনেছি পড়ে ব্যাস ফেলে দেবো? এই নাও, এটা তোমায় কিনে দিয়েছি, এটা পরো। এটা তো ঘুরতে যাওয়ার জন্য কিনেছো বললে। এটা কি লাগছে, পাগল হয়ে গেছে। এটা এই এত গরম জামা না প্যান্ট, এটাও প্যান্ট, গরম প্যান্ট, পাহাড়ে পড়বে। এর উপরে এটা পরে নেবো। এটা আগুন বস্তা লাগছে না তো? না, এবার এটা পরো, এটা পরো, এটার সাথে এটা পরবে। হ্যাঁ কুল লাগছে। আগুন বস্তার সাথে ওকে এরকম উত্তেজিত করিয়ে ছেড়িয়ে ওটা ভিডিও প্রমাণ রাখছে, কুকুর ছিঁড়েছে পুরো কটা, আর তো খেয়ে ফেলছে। যাই হোক, আজকে বহু যুগ বাদে অনির্বাণকে বললাম, অনির্বাণ চলো আজকে বাইরে কোথাও বেরোনো যাক বা খাওয়া যাক, ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা আছে। তো বললো হ্যাঁ, ও তো এইসবের জন্য এক পায়ে রাজি। বেরিয়ে পড়লাম। আমরা কল্যাণীর দিকে যাচ্ছি, রাজনদার মৌসুমি নতুন ক্যাফে খুলেছে, তো ভাবলাম যে একবার ওদের ক্যাফেতে গিয়ে ওদের সাথে দেখা করে আসি। তো গিয়ে দেখলাম ওরা নেই, কোনো কারণে হয়তো কোথাও গেছে। তো ওখানে গিয়ে আমরা একটা ক্রেপ কোথায় নিয়েছিলাম, মনে নেই আসলে, এমন এমন নাম যেগুলো আগে কখনো খাইনি। আর এটা হচ্ছে বুদ্ধ পার্কের কাছে, আর উল্টো দিকে হচ্ছিল বিয়ে, আর এদিকে ঘোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বোধহয় এটাই করে বর আসবে বা এসে গেছে, ঠিক জানি না। ব্যাস এই যে এটা অর্ডার করেছিলাম, দিয়ে গেল। এর বাইরেটা হচ্ছে ময়দার কোটিং, ভেতরে হচ্ছে চিকেন, পেঁয়াজ, যেমন তোমার ভেতরে পুর ভরা থাকে না, পুর, ওই চিকেনের পুর দেয়া, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, আরও চিজ ফিজ দিয়ে, আর বাইরেটা এরকম কোটিং। ঠিক আছে, এটা খেতে নিয়েছিল 200 টাকা। 200 টাকা একটু বেশি লাগলো আমাদের এই যা খেয়েছি তার তুলনায়। ঠিক আছে, তবে ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, ভালো ঠিকঠাকই ছিল, তবে একটু কম হলে আরও ভালো হতো, আদারওয়াইজ সব ঠিকঠাক, মানে ওই আর কি। তবে খাওয়াটা বড় কথা না, আমরা ওই খাবার ব্লগ করতেও আসিনি, খাবার বাদ বিচারও করতে আসিনি, একসাথে সময় কাটাতে এসেছি। কতদিন পরে আমি আর অনি দুজনে মিলে একসাথে বসেই খাচ্ছি। বিয়ের পর তো আর সেরকম হয়নি, হলে তোমরা ব্লগে দেখতেই পেতে। বিয়ের আগে করেছি, তখন এরকম ব্লগ করতাম না অবশ্যই, মানে প্রেম করার শুরুতে 2018-19, তখন আমরা সন্ধেবেলা হলে এখানে সেখানে বসে যেতাম দেখা করার, তো ওইটাই একমাত্র জায়গা, বিশেষ করে আর কোথাও যাওয়া যেত না। আর এরকম টুকটাক আমরা খেতাম, সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, একসাথে কতগুলো বছর আমরা পার করে এলাম। হ্যাঁ কালকে বলছে এটা পুরো অফিস যাবে, আমি বলছি আমি তোমার সাথে বেরোবো না, আজকেও বেরোতাম না। হাই করবে, হ্যালো। ইন্ডিয়া জিতেছে, ইন্ডিয়া জিতেছে, কিন্তু এটা গোটা 23-এর এতদিন থেকেছে, তো আনন্দ একটু থাকবে না, কম করে 1-1.5 মাস লেগেছিল। যাই হোক, আমি খুব হ্যাপি হয়েছি সোহিনীদি আর অনির্বাণ তোমরা এসছো। চুপ কর তো, ফালতু এসব বলিস না। আমরা অনেকদিন ধরে ভাবি আমরা আসতে পারি না, তাই এ মাঝে মাঝে মেসেজ করে তুমি তো ভুলে গেছে, কল্যাণী ভুলে গেছে। না আজকে এসেছি, এমন এমন দিনে আসি, আগে একদিনকে এসেছিলাম, সেদিনকেও খুব খারাপ অবস্থা ছিল, কিছু একটা ছিল হয়তো। লাস্ট 3 ওভার হটস্টারে জানো পুরো রিপ্লে দিয়ে দিয়েছে 7 ঘন্টার। আজকে যাতে যাও রিভিল করে দিয়েছো, ও সুন্দর হয়েছে দেখতে, বলে দেখতে সুন্দর হয়েছে। হ্যাঁ দেখতে তো সুন্দর হয়েছে। এটার উপর রাখা যাবে তো? হ্যাঁ, নাহলে আমি সরিয়ে দিচ্ছি।
ভাবি আমি দেখো ফুড ব্লগারদের মতো রিভিউ দিতে হবে। আর তারপরে অমিত ভিডিও করবে, ওটা আরেকটা এক্সপ্রেশন, ওটা আবার আরেকটা ইয়ে। এটা আমার সাথে হয়। এটা এত একবার ভালো করলো, এবার লম্বাই নেবো আরেকবার। এটা কোটটা মোটা না, ভালো ক্রিস্পি, বোঝাই যাচ্ছে ক্রাঞ্চি, ক্রিস্পি প্লাস চিকেনটা একদম হচ্ছে ফুড ব্লগারদের মতো হচ্ছে। আপ আমরা করতে হবে। করেছি। আমার দোকানে এখন সোহিনী দিয়ে এসছে, হ্যাঁ এই যে অনির্বাণ হয়েছে। এটা ভালো, কেমন লাগছে? ওয়ান বাইট এটা দেখি। সবাই তো ভালো বলে, আমি ওই এখানে জন্য যারা ভালো এসছে, বলছি না, মানে আমার ফার্স্ট বাইটই ভালো লাগলো। এখানে স্পেশাল এটা কর্নডগ একটা বলা আছে, দেখুন কন্ডকে বলা ওটা আছে। ওয়েট করছি। আমরা খুব বাজে দিনে আসি। বাট ভালো না, কেউ নেই, আমরা আছি। কেমন লাগলো? খুব ভালো। হ্যাঁ, উনি দিয়ে দিয়েছে। ভালো। চিকেনটা ভর্তি একদম, পাতলা কোটিং, খুব ভালো। লোকেশনটা একবার বলে দিচ্ছি, এই লোকেশন বলে দে। লোকেশন হলো বিডি কলেজের পাশেই আছে, বিডি কলেজের যে গেটটা, তার আই লাভ কল্যাণী থেকে বিডি এই যে, কলেজের দিকে একটু ফেরার ধরো। সময় তুমি দেখতে পাবে। এই যে এখান দিয়ে এদিকে গেলে আই লাভ কল্যাণী ইয়েটা, সেন্ট্রাল পার্কের যে আই লাভ কল্যাণী, আর এদিকে হচ্ছে বিটি কলেজ, তার মাঝে তার মাঝে ট্রাঙ্কপ্যালি। ও এটা পয়েন্ট মালিক মালিক আছে, সবসময় এখানে থাকে। এটা কিন্তু ঠিক, এটা কিন্তু ঠিক, মালিককে কিন্তু থাকতেই হবে, ভিত মজবুত করতে হবে। কন্ডক, যা আমার কন্ডক উল্টে গেছে, মানে আমার সাথে অঘটনটা হবেই। এই তো আছে তো। এটা ভালো। তুই বোঝা, আমি ভিডিওতে বল এটা কি আছে। হ্যাঁ, ওই উপরটা তুমি চিজ পাবে, আর তারপরে তুমি সসেজটা পাবে, এটা পুরো ফ্রাইড থাকে। কর্ন ডগ নাম, দারুণ ডগ। এটা ভালো। দারুণ ডগ। বলো কেমন? খুব ভালো। যদিও আমার খুব একটা খাওয়া উচিত না। হ্যাঁ তুমি রাখো। मैं बारिश के बोले समझता नहीं था, मैं बारिश की बोली समझता नहीं था, हवाओं से मैं यूं उलझता नहीं था, ऐसी देर भी कहाँ थी मुझे ये खबर, कहीं पे हो राते, कहीं पे सवेरे, आवाज़ रही साथ मेरे, ठहर जा ये कहती है तेरी नजर, क्या हाल हो गया है ये मेरा, आंखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह, ये मैं हूँ या कोई और है मेरी तरह, कैसे हुआ तू इतना जरूरी, कैसे हुआ तू इतना जरूरी, कैसे हुआ। মজা। जन्म भी देखती मैं तेरा रास्ता, जो भी है सब मेरा तेरे हवाले कर दिया, जिस्म का हर तेरे हवाले कर दिया, जो भी है सब मेरा तेरे हवाले कर दिया, जिस्म का हर हुआ तेरे हवाले कर दिया। वाह वाह वाह, ভালো ভালো। দাদা করলে না কিন্তু। दिन
खुशी से झूमे गाए रातें डुबाए বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে পালাতে পারিনি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা পালাতে পারিনি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে আহা আহা तेरी मेरी कहानी है इस प्यार का नगमा है कुछ खो कर पाना है कुछ पाकर खोना है जीवन का मतलब तो आना और जाना है दो पल की उंगली में एक उम्र जमाती है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है। আজকে অনেকগুলো দিন পরে অমিতের এই ফুড ট্র্যাকের সামনে বসে অমিত আমি অনির্বাণ এই তিনজনের বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একসাথে গান গাওয়া খুব ভালো সময় কাটলো। চলো এবার বাড়ি ফেরার পালা। মাম্মা শো আসো যাবো আমি যাচ্ছি না বুঝতে পেরেছি আমার ড্রেসকে। চলো অনিও বাড়ি চলে যাচ্ছে। ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট টাইম। তবে খুব ভালো থাকো সুন্দর থাকো লাভ ইউ।